না দিয়ে অন্য জায়গাতে দিতেন কত খারাপ লাগতো। তো যেখানে যেভাবে যেটা দরকার, যেটা দেখে ভালো লাগবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওরকম ভাবেই আমাদেরকে তৈরি করেছেন। মানুষকে দেখেন, আমরা যখন ছেলে মেয়ের বিবাহ দেব, যখন বহু দেখতে যাই, তখন বহু দেখা আসার পর 5 জন 7 জন সন্ধ্যাবেলাতে বাড়িতে বসে যায়। বহুটার তো সবই ভালো রে, কিন্তু এই জায়গাখানটা যা আছে একটা উঁচা চাঁড়া, বলি কি বলি না? হানা বলেন ভাই, বলি না? বহুটার তো সবই ভালো রে, কিন্তু এই সামনেকার দাঁত দুটা খুব একবারে লম্বা লম্বা দাঁত। বহুটার তো সবই ভালো, সবই তো ঠিকই আছে, কিন্তু ঠোঁট দুটা খুবই মোটা। মানে এরকম ভাবে দেখেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বানালছেন, তথাপিও আমরা তার মধ্যে খুঁত বের করছি। তা আমার বলার উদ্দেশ্য হলো এই যে আল্লাহ এই মানুষকে এত সুন্দর করে তৈরি করেছেন, তবু আমরা তার মধ্যে থেকে খুঁত আইব বের করছি। আমরা ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই দুনিয়াতে যে আমাদেরকে দান করেছেন, আমাদেরকে পাঠালছেন, কোনো উদ্দেশ্য আছে না নেই? বলেন, উদ্দেশ্য আছে না নেই? একটু কথা বলবেন আমার সাথে, কারণ আপনাদের গ্রামে হয়তো আমার জীবনে প্রথম জালসা করতে এসেছি। তো আপনি বাড়িতে একটা গাই কিনে নিয়েছেন, 30,000 40,000 টাকাতে গাই খরিদ করে এনেছেন। এবার যদি গাইটা দুধ দুইতে গেলেন মারছে লাত, দুধ দুইতে গেলেন মারছে লাত, ওকে ছাঁদলেন 2 পায়ে, তাও দুধ দুইতে দেয় না। এরকম গাই বাড়িতে রাখবেন? ভাই? কি করবেন? একে বাড়িতে রাখা হবে না, একে যা সামনে হাটে শনিবারে কাশবার বাজারে বিক্রি করে কিংবা চাম্পানা করে বিক্রি করে, ওকে বাড়িতে রাখবেন না। বাড়িতে আপনার কি বলছে, একটা বকরি আছে, মানুষের যদি বেশি বেশি ছেলে পিলা হয় তো মানুষ রাখবে, কিন্তু যদি ছাগল যদি একটা বাচ্চা দেয়, হদমি এত বড় করে বাড়িতে রেখেছি, জোয়ান জাহান ছাগল এত টিকেরা ঘাস খেচারি একটা বাচ্চা দিয়েছে, রেগে যাব। রাখবো কি রাখবো না? আমরা রেগে যাব। ওই ছাগল বাড়িতে আছে, যদি একটা বাচ্চা না হয়, এরকম ছাগলকে আমরা রাখবো বাড়িতে? রাখবো যে ভাই? হয় বিক্রি করবো আর না তোকে জবাই করে খাবো, দুটোর মধ্যে একটা অপশন। দেখবেন বাড়িতে যখন মুরগিকে কুইচে লেগে যায়, মুরগিকে কুইচা লাগে না? মানে কুইচা যেমনি লাগলো ও আর ডিম পাড়বে না। মা খালারা কি করবে, ওই মুরগিটার ওকে পান্তে ডুবাইবে, লাইন দিয়ে ডুবাইবে, ডোলে ডুবাইবে, না হলে ওর লাখ ফোড়াইবে মানুষের মতন। আর এমন থেকে এখন পর ভরবে, ওখান থেকে এমন থেকে পর ভরবে, আর ভোরের করে আবার কুচে ছুটাইবে। কারণ যদি 1 মাস 2 মাস লম্বা যদি কুচে থেকে যায়, কুইচা না ছোটে তো হয় ওকে জবাই করে খাইবে, না তো বিক্রি করবে। বলার উদ্দেশ্য হলো এই যে আমরা মানুষ যে কোনো দুনিয়াতে কাজ করছি, ওই কাজের মধ্যে উদ্দেশ্য আছে। আজকে জালসা লাগানো হয়েছে, উদ্দেশ্য কি? কিছু শুনবো নাকি? হানা বলেন, শুনবো কিছু, আর হয়তো মসজিদের জন্য শেষের বেলাতে আমরা কিছু দিয়ে যাবো, এটাই না উদ্দেশ্য আছে? প্রত্যেক কাজে উদ্দেশ্য আছে। আপনি 1 বিঘা জমিন আপনি খরিদ করেছেন, জমিনে যদি ফসল না হয় আপনার, এবার চামা মাটি যদি হয়, ওই জমিন আপনি রাখবেন না, জমিন বিক্রি করবেন, চার কিছু করবেন। ভাই আমার, এইবারে রাতের বেলাতে কোনোদিন এই জিনিসটা চিন্তা ভাবনা করেছেন, আল্লাহ রে, আল্লাহ যে আমাকে বানালছে, তা আল্লাহ তাবারাক ওয়া তাআলার আমার পিছনে কোনো উদ্দেশ্য আছে না নেই? আছে না নেই? আপনারা বলেন তো। আছে না? এরকমই আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন। আল্লাহ দুনিয়াতে আমাদেরকে মানুষ পাঠিয়ে দিয়েছেন, দুনিয়াতে যাব, করব, ধরবো, খাবো, পরবো, বাস একদিন দুনিয়া থেকে ছেড়ে চলে আসবো, আর আমাদের কিচ্ছু করতে হবে না। এই জন্য কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন? জি না। আল্লাহ যে আমাদেরকে দুনিয়াতে দিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল বাকারাতে একটা আয়াত আছেন, আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, জমিন এবং জমিনের তলাতে উপরে যা কিছু আছে মানুষ, সব তোমাদের জন্য আমি তৈরি করেছি। আল্লাহ বলছেন, জমিন এবং জমিনের উপরে যা কিছু আছে, হে মানুষ, তোমাদের জন্য আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? আল্লাহর সৃষ্টি করার উদ্দেশ্য কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেটা করে বলছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, দুনিয়ার মানুষই
ও দুনিয়ার বান্দা বান্দেরা তোমরা শুনে নাও, জিন এবং মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমি এই জন্য সৃষ্টি করেছি, জিন এবং মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য তৈরি করেছি যেন মানুষেরা আমার ইবাদত করে, মানুষেরা যেন আমার বান্দেগি করে, মানুষেরা যেন আমার পূজা করে। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করেছেন কি জিনেরাও যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বান্দেগি করেন। বন্ধুরে আমার, তাহলে এই আয়াত থেকে বোঝা গেল এই যে আমরা মশা দেখে দুনিয়াতে আমাদের শরীরের রক্ত খুন চুষে খাই, এই মশাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেননি। এই যে আমরা দুনিয়াতে সাপ দেখি, এই সাপ যে মানুষকে যদি কামড় দেয় মানুষ দুনিয়া থেকে শেষ হয়ে যাবে, মানুষ মরে যাবে। এই সাপকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেননি। আমার বাড়িতে গাই আছে, আপনার বাড়িতে বকরি আছে, আপনার বাড়িতে মুরগা মুরগি আছে। বন্ধুরে আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই গাই গরুকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেননি। এই সমুদ্রে যে মাছ আছে, এই মাছকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইবাদতের জন্য আল্লাহ তৈরি করেননি। কারণ আল্লাহ নিজে বললেন, দুনিয়ার মানুষ রে, আমি মানুষ এবং জিনকে একমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য আমি আল্লাহ তৈরি করেছি, মানুষ এবং জিনকে। তাহলে কিয়ামতের দিন এই মানুষ এবং জিনের হিসাব হবে। কিয়ামতের দিন জানোয়ারের কি হিসাব হবে না? হবে। ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, জানোয়ারেরও হিসাব হবে। দেখবেন এখন তো আশা করছি ছুটে গেছে। এই যে আমার বুড়া যত বয়স্ক ভাবজিরা আছেন 40 বছর থেকে আগে পরেকার বয়সেরা, দেখবেন এরা গরু ছাগল খুব চড়ালছে। চড়ায়নি? এবার দেখবেন গরুতে লড়াই লেগেছে, এক ভুঁস আর এক ভুঁসকে তেড়েছে। এরকম দেখেছেন আপনারা? আল্লাহ তাবারক ওয়া তাআলা জানোয়ারের তাও হিসাব নেবেন। কেমন করে হিসাব নেবেন? তাহলে জানোয়ারের হিসাব নেওয়ার পর তাদের জন্য জান্নাত হবে না, তাদের জন্য জাহান্নাম হবে না। ওই জানোয়ারের আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিতাম নেওয়ার পর তারাকে জান্নাত দান করবেন না, জাহান্নাম যাবে না। কেমন করে তারকে আল্লাহ হিসাব নেবে? এই দুনিয়াতে একটা কমজোর ভুঁস, দুনিয়াতে একটা কমজোর গরু, দুনিয়াতে একটা কমজোর মুরগা, দুনিয়াতে একটা কমজোর বকরি, যাকে তাড়া দিয়েছিল, যাকে সিংহের গোটাতে মারা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই দুর্বল কমজোর বকরি কিংবা গরু কিংবা মহিষকে আল্লাহ তাকতওয়ার করে দিবেন, শক্তিমান করে দিবেন। এবার যে শক্তিমান গরু দুনিয়াতে ছিল, যে শক্তিমান মহিষ দুনিয়াতে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কমজোর করবেন। আর কমজোর করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই গরু বকরিকে আল্লাহ বলবেন, আমার গরু, এই ছাগল, এই মুরগা, তোরা শোন, যেমন ওই গরুটা দুনিয়াতে তোকে সিংহের গোটাতে মেরেছিল, দুনিয়াতে যেমন তোকে চোখ লাল করে তোকে তাড়া দিয়েছিল, এই বকরি, এই গরু, এই মহিষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করি, দুনিয়াতে যত জোরে তোকে সিংহের গোটা মেরেছিল, দুনিয়াতে যেইভাবে তোকে তাড়া দিয়েছিল, ওইভাবে এখন আমি আল্লাহ আদেশ করি কিয়ামতের দিন তুমি তার বদলা নিয়ে নাও। এবার বদলা হয়ে গেল। যখন তাদের বদলা হয়ে গেল, এবার তাদের হিসাব হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জানোয়ারকে ইশারা করে বলবেন, এ জানোয়ার, এখন তোরা মাটি হয়ে যা, মাটি হয়ে যা, এখন তোরা মাটি হয়ে যা। এবার বন্ধুরে, জানোয়ারের হিসাব করার পর আজকে যারা কোরআন মানে না, আজকে যারা হাদিস মানে না, আজকে যারা দিন মানে না, আজকে মাওলানার কথা ভালো লাগে না, আজকে দিনের কথা ভালো লাগে না, আজকে খুতবা শুনতে ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন না, সেই দিন আল্লাহর কোরআনে বলবেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই কিয়ামতের দিন কাফেররা বলবে আফসোস করে, আল্লাহ রে, কেন দুনিয়াতে ইসলাম ধর্ম মানিনি? আল্লাহ কেন তোমার ডাকের দিকে আসেনি? আল্লাহ কেন তোমার প্রতি ঈমান আনছেনি? আল্লাহ কেন আমরা নামাজ পড়িনি? আল্লাহ কেন দিনের দিকে আসেনি? কেন কোরআন বলে আমরা ইনকার করেছি? সেই দিন কাফেররা বলবে, আল্লাহ, যেমন তুমি জীবজন্তুকে আল্লাহ মাটি বানিয়ে দিলে রব্বুল আলামিন, এই মতো তুমিও আল্লাহ আমাকে মাটি বানিয়ে দাও। নারে তাকবীর। কিন্তু সেই দিন কাজ হবে আফসোস করে?
কিয়ামতের দিন আফসোস করে কাজ হবে? কোনো কাজ হবে না গো ভাই আমার। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সৃষ্টি করেছেন। এবার বলবেন এর ইবাদত কি জিনিস? ইবাদত কাকে বলে? কোন কাজগুলো কি ইবাদত বলে? আল্লাহ রাসূলের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত প্রত্যেক নর নারীদের 360টা জোড় আছে। কয়টা জোড়? জোরে বলেন। 360টা জোড় আছে। এই দেখেন এটা একটা জোড়, 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 এই দেখেন এখানে একটা জোড়, এই দেখেন এখানে একটা জোড়। এই করে করে দয়ার রাসূল বলেছেন, উম্মত রে, প্রত্যেক মানুষের মধ্যে মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত 360টা জোড় আছে উম্মত। এবং 360টা জোড়ে প্রত্যেক দিন মানুষকে সাদকা করতে হবে, প্রত্যেক দিন মানুষকে দান করতে হবে, প্রত্যেক দিন মানুষকে সাদকা করতে হবে। এবার যদি 1 টাকার টাকা যদি প্রত্যেক জোড়ের বদলাতে বদলাতে দেন তো কয় টাকা লাগবে প্রত্যেক দিন? জোরে বলেন। খাইনিটা নিয়ে আছে নাকি মুখে আপনাকে? কথা যা বলেন না কেউ। মানুষের শরীরে 360টা জোড় আছে। প্রত্যেক দিন যদি একটা জোড়ের বদলাতে 1 টাকা করে খরচ করেন তাহলে কয় টাকা করে দান করতে হবে? জোরে বলেন। 360 টাকা। এবার আপনি 400 টাকা পুরা দিনে ইনকাম করছেন, বাঁচলো কতটি? 360 টাকা যদি আপনি খরচ করেন তা বাঁচবে কতটি? 40 টাকা বাঁচবে। এবার 40 টাকাতে আপনি নিজের স্ত্রীর শাড়ি কিনবেন, কি আপনার লুঙ্গি কিনবেন, কি আপনার পায়জামা কিনবেন, কি আপনার গামছা কিনবেন, কি ডাইল কিনবেন, কি তরকারি কিনবেন, কি কিনবেন? সংসার চালাতে কঠিন রে মুসলমান। আল্লাহ রাসূল বলেছেন, ইবাদত বলতে শুধু দান নয়, ইবাদত বলতে শুধু নামাজ নয়, ইবাদত বলতে শুধু রোজা নয়, ইবাদত বলতে শুধু হজ নয়। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন সূর্য উঠে গেল, সূর্য উঠে যাওয়ার পর তোমাকে নেক দুনিয়াতে যত তুমি সারা দিনে কাজ করবে এটা হলো একটা নেক ইবাদত। ইবাদত বলতে কি? সুবহানাল্লাহ পড়লেন এটা ইবাদত, আলহামদুলিল্লাহ পড়লেন এটা ইবাদত, লা ইলাহা পড়লেন এটা ইবাদত, আল্লাহু আকবার পড়লেন ইবাদত। রে মুসলমান, শুধু তা নয়, একটা লোক রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, রাস্তা দিয়ে হাঁটছে, রাস্তার পাঞ্জরে আপনি দাঁড় হয়েছেন। এবার অপরিচিত মানুষ, লোকটার এলাকার নয়। এবার যদি আপনাকে জিজ্ঞাসা করে, ভাই রে, আমি জালালগড় যাবো রে ভাই, গড় বনালি যাবো, তুমি একটু রাস্তাটা বলে দাও। আল্লাহ রাসূল বলেছেন, ওই লোকটাকে যদি নেকি মনে করে আপনি বলে দেন, ভাই রে তুমি এখান দিয়ে চলে যাও, যেতে 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 মতি চক যাবে, আর মতি চক যাওয়ার পর তুমি এদিকে তুমি চলে যাবে, নেকি মনে করে যদি রাস্তা তাকে দেখিয়ে দেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা ইবাদত। ইবাদত বলতে শুধু তা নয়, আপনি চলে গেলেন বাজারে, বাজারে হাটঘাট করলেন, হাটঘাট করার পর বাচ্চার জন্য 5 টাকার আপনি পাঁপড় নিয়ে নিলেন, আপনি 5 টাকার আপনি আর কিছু নিয়ে নিলেন, বাড়ির ভিতরে ঢুকলেন। এবার আপনার বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, যদি বাচ্চারা বলে, আব্বু আমার জন্য কি এনেছো আব্বু গো, এবার আপনি হাসির মুখে মোহাম্মতের সাথে নাকি মনে করে আপনার বাড়িতে যদি 4টে ছেলে মেয়ে আছে, 5টা আছে, 7টা আছে, শক্তি হিসাবে যদি আপনি 1 টাকার চকলেট দিয়ে দিলেন বাচ্চাকে, বাচ্চারা নেই 1 টাকার যদি তাকে পাঁপড় দিয়ে দিলেন, 1 টাকার তাকে যদি বিস্কুট দিয়ে দিলেন, নেকি মনে করে। আল্লাহ রাসূল বলেছেন এটা একটা ইবাদত, এটা একটা ইবাদত। শুধু তা নয়, ঠান্ডার সময় চলছে মুসলমান, আপনার বাড়িতে স্ত্রী আছে, এবার আপনি জ্যাকেট গায়ে দিয়ে আছেন, আপনার শরীরে চাদর আছে, মাথাতে আপনার জন্য টুপি আছে, বাজারে চলে গেলেন, বিবির জন্য একটা আপনি সোয়েটার কিনলেন। আল্লাহ রে, আমি যেমন মানুষ, আমাকে ঠান্ডা লাগে, আমার বাড়িতে বিবি আছে, ও মানুষকে ঠান্ডা লাগবে, ঠান্ডা থেকে বাঁচার জন্য একটা আপনি সোয়েটার গুলা কিনে বাড়িতে নিয়েছে, বিবিকে বলছেন, বিবি রে এই সোয়েটারটা তুমি নিয়ে এলাও, সোয়েটারটা পরো, নেকি মনে করে যদি বিবিকে আপনি দেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়,
বাড়িতে আপনি বসে আছেন, কোনো কাম নাই কাজ নাই, বাড়িতে বসে আছেন। বাড়িতে যদি বিবির সাথে একটু যদি হাসি মুখে কথা বলেন, একটু ভাই বাড়িতে আছে ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলেন, মা বাড়িতে আছে মায়ের সাথে যদি হাসি মুখে কথা বলেন, আল্লাহ রাসূল বলেছেন এটা হলো একটা ইবাদত, এটা হলো একটা নেকি। বাড়িতে আপনার স্ত্রী খাইতে বসেছে, এবার কিন্তু পানি শেষ হয়ে গেছে, গিলাসে পানি নাই, লোটাতে বদনাতে পানি নাই, তাড়াতাড়ি করে নিজের মনে আপনি কলের কাছে চলে গেলেন আর বদনা ভর্তি করে পানি লেসে বেবিকে দিয়ে দিলেন, এ বেবি তুমি লাও পানি পান করো। মুসলমান, এটা হলো একটা ইবাদত। শুধু তা নয়, এই করতে 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 দয়ার রাসূল বলেছেন উম্মত রে, তোমার স্ত্রীর সাথে তুমি যদি মিলামিশা করো রে উম্মত, তোমার স্ত্রীর সাথে যখন তুমি মিলামিশা করো, তোমার স্ত্রীর সাথে যখন তুমি সহবাস করো, এটা হলো একটা ইবাদত, এটা হলো একটা সাদকা, এটা একটা নেকি। বিবির সাথে মিলামিশা করা তো ইবাদত নেকি, হাদিসের কথা। একজন সাহাবী বলছেন, হুজুর কেমন কথা বলছেন আপনি, বিবির সাথে মিলামিশা করা কি এটা ইবাদত হয়? কেমন করে এটা নেকি, কেমন করে ইবাদত হলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত তোমার স্ত্রীর সাথে মিলামিশা এই জন্য ইবাদত হলো, এই জন্য নেকি হলো, এই জন্য সাদকা হলো। দয়ার রাসূল বললেন, উম্মত রে, তুমি স্ত্রীর সাথে যে কাজটা করেছো, স্ত্রীর সাথে তুমি যে কাজটা তুমি করেছো, স্ত্রীর সাথে তুমি যে মিলন করো, এই কাজটা যদি তুমি ওপার বেটি ছেলের সাথে করো, এই কাজটা যদি অন্য মহিলার সাথে তুমি যদি করো, বলো তাতে গুনাহ হবে না হবে না? গুনাহ হবে না হবে না? আপনারা বলেন তো, গুনাহ হবে। এবার দয়ার রাসূলের কথা শুনে সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে স্ত্রীকে আমি বাড়িতে এনেছি তাকে আমি মোহর দিয়েছি, স্ত্রী বানিয়ে বিবি বানিয়ে বাড়িতে রেখেছি, এটা আমার স্ত্রী, আমি তার সাথে যে কাজটা করি, এই কাজটা যদি ওপার বেটি ছেলের সাথে যদি আমি করতে যাই, নবীজি আমার গুনাহ হয়ে যাবে, আমার জেনা হয়ে যাবে, আমার পাপ হয়ে যাবে। দয়ার রাসূল বললেন, উম্মত রে, যখন একটা ওপার বেটি ছেলের সাথে তুমি যদি জেমা করো, ওপার বেটি ছেলের সাথে যদি তুমি সহবাস করো, এই কাজটা করতে যেমন গুনাহ হয়, ওই মতো তোমার হালাল স্ত্রীর সাথে যদি তুমি কাজটা করো উম্মত, তাহলে এটা হলো একটা সাদকা, এটা হলো একটা নেকি। এই জন্য তো রাসূলের হাদিস আছে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত চক তুমি চলে গেছো রে উম্মত, তুমি চক চলে গেছো, তুমি বাজারে চলে গেছো, তুমি রাস্তাতে চলে গেছো, তোমার চোখের সামনে একটা খুব সুন্দর বেটি ছেলে সেজে খুঁজে এসেছে, বেটি ছেলেটাকে তোমাকে দেখে খুব ভালো লেগেছে, মন কেমন কেমন করতে শুরু হয়েছে, মন আগাপিটা করছে, আল্লাহ রে, শয়তান আপনার ভিতরে হুড়া দিতে শুরু করেছে, শয়তান আপনার ভিতরে খোঁচা দিতে শুরু করেছে, শয়তান আপনাকে মনে মনে বলা করেছে, এ আল্লাহর বান্দা, তুই একবার মুখ দিয়ে বল, এই বেটি ছেলেটা কত সুন্দর, এই নারীটা কত সুন্দর, তার ঠোঁট দুটা কত সুন্দর, চোখ দুটা তার কত সুন্দর, দেহ তার কত সুন্দর, আল্লাহ রাব্বুল আমিন তাকে কত সুন্দর করে তৈরি করেছেন। এই আল্লাহর বান্দা মনে মনে এই কথাটা জাগবে, আল্লাহ রে, এটা যদি আমার স্ত্রী হয়তো কত ভালো হয়তো, এটা যদি আমার বেবি হয়তো কত ভালো হয়তো, যদি তার সাথে একবার গল্প করতে পেতাম তো কত ভালো হয়তো, তার যদি হাতখানা আমি একবার ধরতে পেতাম তো কত ভালো হয়তো, তার পাঞ্জরা যদি একবার আমি বসতে পেতাম তো কত ভালো হয়তো। এই মতো যখন তোমার ভিতরে জৈবন জাগবে, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, তুমি আর ওই জায়গাতে থাকিও না, তুমি ওই জায়গাতে আর থাকিও না, ওই বাজারে তুমি আর থাকিও না, ওই চকে তুমি আর থাকিও না, ওই রাস্তাতে তুমি থাকিও না, তাড়াতাড়ি করে তুমি বাড়ির দিকে রওনা হয়ে যাও, বাড়ির দিকে তুমি চলে যাও। বাড়ির দিকে যাওয়ার পর আল্লাহ রাসূল বলেছেন, তোমার স্ত্রীকে তুমি ঘরের দিকে ডেকে নাও, তোমার স্ত্রী যদি ভাত রান্না করে তাও তুমি ইশারা করে ডেকে নাও, তোমার স্ত্রী যদি পানি আনতে গেছে তাও ইশারা করে তুমি ডেকে নাও, তোমার স্ত্রী রুটি বানাইছে তাও তুমি ইশারা করে ডেকে নাও। দয়ার রাসূল বলেছেন, উম্মত একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার জৈনব খোদা যে বেড়ে গেছে, একটা ওয়াপার বেটি ছেলেকে দেখে তুমি নিজের জওয়ানিটাকে কাবু করতে পারো না। আল্লাহ রাসূল বলেছেন, একটা বাজারে ওয়াপার বেটি ছেলেকে দেখে তোমার যে আগুন লেগে গেছে, তোমার গায়ে যে আগুন ধরে গেছে, এই আগুনটা তোমার হালাল স্ত্রীর কাছে তুমি নিমিয়ে দাও, হালাল স্ত্রীর কাছে তুমি পূর্ণ করে দাও। রাসূলের হাদিস। এবং মা খালাদের ব্যাপারে রাসূল বলেছেন,
রে মহিলার দল, এ নারীর দলেরা তোমরা শুনে নাও, তোমরা রুটি বানাইছো বাড়িতে, তোমরা রুটি বানাইছো, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটি হয়ে গেছে, এখন রুটি উঠিয়ে নিবে। এরকম মতো অবস্থাতে তোমার স্বামী যদি তোমাকে ডাকে, ও হালেমার মা তুমি ঘরের দিকে এসো, ও জায়েদার মা তুমি ঘরের দিকে এসো, ও আব্দুল্লাহর মা তুমি ঘরের দিকে এসো, আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তোমার রুটি জ্বলে যায়, তোমার রুটি পুড়ে যায়, তোমার রুটি ছাই হয়ে যায়, তুমি তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি ঘরের ভিতরে চলে যাও। এই কথা বলিও না, স্বামী কই 1 মিনিট দাঁড়িয়ে যান, 2 মিনিট দাঁড়িয়ে যান, এই যে দেখেন রুটিটা হয়ে গেছে, রুটি এখন নামিয়ে নিব, এই যে দেখেন রুটি হয়েছে, এখন রুটিটা আমি উঠিয়ে নিব। আল্লাহ রাসূল বলেছেন মহিলা রে, তোমার স্বামী যেমন তোমাকে ডাকবে, যে তুমি কোনো হালাতে থাকো না কেন, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে চলে যাও। এতখানি তাকিদ করেছেন মায়েরা খালাকে। কিন্তু সুবহানাল্লাহ, বর্তমান যুগের মা খালাদের অবস্থা এমন, যদি মা খালারা বাড়িতে কোনো কাম কাজ করে আর তার স্বামী যদি রোজে তেতে মেতে এসে বলে, আব্দুল্লাহর মা 1 গ্লাস পানি গেলা দাও না জি, মন ভালো থাকা তো দিবে, আর না হলে কইবে যে এখানটা কাজ করে কত লাটের বেটা লাঠি আছো, দেখতে পাও না, চোখে সুজে না, কপালিকে আল্লাহ তোমার চোখ দেয়নি, তুমি পানিটা একটু লিয়ে খাইতে পারবে না। এমন ঘুঁচা মেরা কথা বলবে ভাই, ওর পিপাসাটা হারিয়ে যাবে, আর পানি পান করার ইচ্ছা হবে না। এরকম আছে না নাই মহিলা? সুবহানাল্লাহ। আর যে নিজের স্বামীর হক বুঝছে, নিজের স্বামীকে যে ভালোবাসে, স্বামীর সাথে যার মহব্বত ভালোবাসা, তারা বলবে আহ থাক পরে কাম করবে গিলা, তাড়াতাড়ি করে নিজের স্বামীর সেবাতে খিদমতে যত্নতে লেগে যাবে। তো ভাইরা আমার কথা হলো, ইবাদত দুনিয়াতে অনেক প্রকারের আছে, আমি ওদিকে যাব না। আজকে আমি আপনাদের সামনে যে কোরআন মাজিদ তেলাওয়াত করেছি, সেই ইবাদতের মধ্যে দিয়ে একটা ইবাদত হলো কি নামাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। তারপর আরো আছে, আমি ওদিকে লম্বা করব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, মসজিদ আমার কে বানাবে, মসজিদ আমার কে নির্মাণ করবে, মসজিদ কে আমার আবাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন একটাতে কয়েকটা সিফাত বলেছেন মানুষের জন্য। এই দুনিয়ার মানুষ, আমার মসজিদ বানাবে ওরা, আমার মসজিদ গড়াবে ওরা, আমার মসজিদ নির্মাণ করবে ওরা, আমার মসজিদকে আবাদ করবে ওরা। মান আমানা বিল্লাহ, এক আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি যে বিশ্বাস করেন। 2 নম্বরে রাসূল আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন 2 নম্বর গুণ হবে তার মধ্যে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান রাখবে, আখিরাত বলে বিশ্বাস করবে, আখিরাত বলে ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন 5 ওয়াক্তের নামাজ আদায় করবে। এক আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নেই? যদি এই জায়গাতে আমরা যদি এইটা কথা বলি যে হ্যাঁ এত বড় আল্লাহ সংসার চালাইছে, আল্লাহ কি একটা হয় না, আল্লাহ 2টা আছে, যদি এইটা আমরা নিয়ত করি, তাহলে কিন্তু আমাদের সব আমল পুচ্ছিল শেষ হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আখিরাতের প্রতি ঈমানের কথা বললেন। আখিরাত বলে বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, বিশ্বাস আছে না নাই? আখিরাত বলে আমাদেরকে বিশ্বাস করতে হবে। কত মানুষকে দেখবেন, যদি ওকে দিনের কোনো কথা বলেন, এই কথাটাই বলবে, হ্যাঁ মৌলবীরকে কথায় গেলে দুনিয়াতে এসেছি, কি নামাজ, কি রোজা, কি দান, কি মরে যাব দুনিয়াতে, মাটির তলে চলে যাব, পচে যাব, সরে যাব, কইলে যাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি আবার দ্বিতীয়বার আমাদেরকে খুঁজে পাইবেন? এই নিয়ত যদি আমাদের থাকে, তাহলে ভাই আমরা এখনো পূর্ণ মুসলমান হইতে পারিনি। এখনো একটা বুখারী শরীফের হাদিস আপনাদের সামনে তুলে ধরছি, কেমন আখিরাত বলে বিশ্বাস করতে হবে, আখিরাত বলে কেমন মজবুতির সাথে আমাদেরকে কায়েম থাকতে হবে। একটা বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, এক জামানাতে এক টাইমে একটা বাপ নিজের 4টা 5টা 7টা বেটা ছিল। এবার বেটারাকে জড়ো করে বাপ ওসিয়াত করছেন, যেমন আমরা যখন মরব, মরার টাইমে বেটা বেটি যত আছে সমস্ত বেটা বেটিরাকে জড়ো করে আমরা কিছু ওসিয়াত করি না?
বলেন ভাই, ওসিয়ত করি না করি না? এদিকে ধ্যান দিবেন ভাই, গল্প করিয়েন না, এদিকে ধ্যান দেন। যখন আমরা মরবো, মরার টাইমে আমরা নিজের ছেলে মেয়েদেরকে ওসিয়ত করি কি করি না? করি। এরকমই একটা বাপ মরছেন, হাদিসের কথা, নিজের বেটারাকে ওসিয়ত করছেন কি, বেটারে আমি যখন মরে যাব রে ধন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যখন আমার জান কবজ করবেন, আমি দুনিয়া থেকে যখন চলে যাব রে ধন, এই আমার কলেজার টুকরা শোন, আমার মরে যাওয়ার পর খবরদার তোমরা আমাকে জমিনে দফন করিও না, জমিনে আমাকে মাটি দিও না, জমিনে আমাকে জানাজা পড়ে মাটি দিও না, জমিনে আমাকে পূজা দিও না। রে আদরের সন্তান, খবরদার রে বেটা, একটা কথা আমার তোরা মনে রাখ, আল্লাহ নবীর এটা হাদিস, নবী বলেছেন বাপ নিজের বেটারাকে ওসিয়ত করছেন, বেটারে আমি মরে যাব, জমিন জায়গা আমার যত আছে সব তোরা বন্টন করে নিবি, কিন্তু বেটারে আমার মরে যাওয়ার পর একটা কাজ তোরা করবি রে ধন, আমার লাশটাকে খবরদার তোরা জমিনে দফন করিস না। ছেলেরা বলতে লাগলো আব্বাজি কি করব? বলছে বেটারে আমি যখন মরে যাব রে ধন, আমার লাশটাকে লোকরে তোরা জড়ো করে দিবি। কাঠ জড়ো করে দিবি, পাঁচ জড়ো করে দিবি, লোকরে জড়ো করে দিবি, লোকরে জড়ো করে দেওয়ার পর তোমরা আমার লাশটাকে জ্বালিয়ে দিবি রে বেটা, জ্বালিয়ে দেওয়ার পর ছাইকোটাকে 3 ভাগ করবি। এই সময়খানি লাইন পালাইতে পাইলে যখন মারা যাবে, তো মরার সময়তে সব বেটারাকে ডাকতে বলছেন, বেটারে আমি যখন মরে যাব রে ধন, দুনিয়া থেকে যখন আমি চলে যাব, আমার দুনিয়ার জীবন যখন শেষ হয়ে যাবে রে ধন, একটা কাজ তোমরা করবে, আমাকে তোমরা জ্বালিয়ে দিবে, আমাকে তোমরা জ্বালিয়ে ছাই করে দিবে, জ্বালিয়ে দেওয়ার পর ছাই কটাকে তোমরা 3 ভাগে ভাগ করবে, 1 ভাগ ছাই তোমরা পানিতে ভাসিয়ে দিবে রে ধন, 1 ভাগ ছাই তোমরা নিয়ে জমিনে তোমরা পুঁজে দিবে। দয়ার রাসূল বলেছেন 1 ভাগ ছাই নিয়ে তোমরা বাতাসে ছিটিয়ে দিবে। বেটারা কে ওসিয়ত করলেন, এ বেটা